নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট, চরম সমস্যায় রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা। ইংরেজ বাজারের অমৃতিতে বেআইনি মদের ঠেক থেকে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদ করা আক্রান্ত যুবক। পুরাতন মালদায় যানজট প্রতিরোধে বিশেষ উদ্যোগ পুরসভা কর্তৃপক্ষের, জবরদখল উচ্ছেদ করতে প্রশাসনিক বৈঠক পুরসভার সভাকক্ষে। এবং দুর্ঘটনাজনিত সংকটে উদ্ধার কাজ চালানোর জন্য স্থানীয় যুবকদের প্রশিক্ষিত করার উদ্যোগ, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির কালিয়াচকে। আসছে বিস্তারিত খবরে। পর্যাপ্ত গ্রুপের রক্ত নেই, ফলে আটকে রয়েছে একটি শিশুর অপারেশন। গত কয়েকদিন ধরে রক্তের জন্য সরকারি ব্লাড ব্যাংকে ঘুরেও রক্ত মেলেনি। আজ এমনটাই দাবি করেছেন ওই শিশুর আত্মীয়রা। গত প্রায় এক সপ্তাহ ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট চলছে স্বীকার করে নিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকে এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পেতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সমস্ত রোগীর চিকিৎসার জন্য রক্ত সরবরাহ করা হয় মালদা মেডিকেল কলেজের অধীনে থাকা একমাত্র ব্লাড ব্যাংক থেকে। এছাড়াও জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে এবং বেসরকারি নার্সিংহোমেও সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 100 ইউনিটের মতো রক্তের প্রয়োজন হয়, কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যায় মাত্র 70 থেকে 60 ইউনিট রক্ত। ফলে প্রতিনিয়ত রক্ত সংকট চলতেই থাকে ব্লাড ব্যাংকে। পুর নির্বাচনের আগে থেকে রক্তদান শিবিরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রক্তের ঘাটতি চূড়ান্ত আকার ধারণ করে। বুধবার ব্লাড ব্যাংকে বেশ কয়েকটি বিভাগের রক্তের ভাড়ার ছিল একেবারে শূন্য। এছাড়াও কয়েকটি বিভাগের রক্ত থাকলেও গ্রহীতার তুলনায় দাতার সংখ্যা ছিল খুবই কম। ফলে প্রয়োজনীয় বিভাগের রক্ত পেতে চূড়ান্ত নাজেহাল হতে হয় রোগীর আত্মীয়দের। এদিন হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর আত্মীয় জানান, প্রয়োজনীয় গ্রুপের রক্ত তারা কয়েকদিন ঘুরলেও মিলছে না। এমনকি রক্তের অভাবে এক শিশুর অপারেশন পর্যন্ত করা যাচ্ছে না বলে দাবি ওই শিশুর আত্মীয় পরিজনেদের। কি করতে কি হয়েছে বাচ্চা? বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্ত লাগে 100 গ্রাম রক্ত লাগে, রক্ত মেলে। কি বলছে, এখানে কি দেখলেন? বলছে কি এখন রক্ত পাওয়া যাচ্ছে না। কদিন ঘুরছে না? কদিন হলো আসা? 3 দিন থেকে বলছি রক্ত নেই। কি বলছে এখন রক্ত নাই, কোনো জায়গাতে রক্ত পাওয়া যায় কিনেও পাওয়া যাচ্ছে না। কাঞ্চন মন্ডল পাচ্ছেন না? বার্ড পাচ্ছি না, 3 দিন থেকে ঘুরে যাচ্ছি, বার্ড পাচ্ছি না। কি বলছে? বলছি বার্ড নাই, লোক নিয়ে আসো, লোক নিয়ে আসছি তো বার্ড গ্রুপ পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কি বার্ডের জন্য মানে রুগী মরে যাবে। লোক নিয়ে আসছে তো বার্ড মানে গ্রুপ মিলছে না, কী করবো? বসে আছে, দেখছি, বলছি কি আজকে আসো, কালকে আসো, 3 দিন থেকে ঘুরছি। আপনার নাম? আমার নাম এজাজি। মালদা মেডিকেল কলেজের এক স্বাস্থ্যকর্মী জানান, প্রতিদিন যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় তার থেকে যোগান অনেক কম। রক্তদান শিবিরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে সমস্যা চলছে বলে জানিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। রক্ত না থাকলে কি করে হবে? ক্যাম্প তো নেই না এখন। হ্যাঁ, কিছু করা হয়েছে। এই কথা জানা হয়েছে দিদিরাও? যখন পায় না তখন তো মানুষ বলবেই না। এটা ক্রাইসিসটা কবে থেকে আছে এখন? এই ক্রাইসিসেই তো আমাদের প্রায় 1 সপ্তাহ এরকম। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাসকে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। আপনার সঙ্গে কথা বলেন না? একটু বলে দেন তবে স্যার। আমি স্পোকসম্যান আর কে এসে চেয়ারম্যান স্বাস্থ্য কমিশন। এটা একটু বলে দেন স্যার। না না, আমি বলতে পারি না, আমি অ্যাজ ডেপুটি সুপার আমি বলতে পারি না। ফের আক্রান্ত প্রতিবাদী। বেআইনি মদের ঠেক থেকে মেয়েদের কটূক্তির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হয়েছে ওই যুবককে। অভিযোগ, মদের ঠেকের মালিক সহ কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে বেধড়ক মারধর করলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। আজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজ বাজারের অমৃতির গৌরীপুর গ্রামে। ইংরেজবাজার থানার অমৃতির গৌরীপুর সহ একাধিক গ্রামের রমরমিয়ে চলছে বেআইনি মদের ঠেক।
অভিযোগ, পুলিশ কর্মীদের একাংশের মদতে চলতে থাকা এই সমস্ত ঠেকগুলিতে স্থানীয় ছাড়াও বহিরাগত বহু মদ্যপ আসর বসায়। তাদের দৌরাত্মে কার্যত তটস্থ সাধারণ মানুষ। কেউ ভয়ে মুখ খুলতে চান না, কিন্তু চুপ না থেকে অসামাজিক এই কাজের প্রতিবাদ করার কারণে দুষ্কৃতীদের রোষে পড়তে হলো এক যুবককে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, আক্রান্ত ওই যুবকের নাম বাপ্পাদিত্য মণ্ডল। বেসরকারি একটি মোবাইল কোম্পানিতে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ করে। অমৃতির গৌরীপুর সংলগ্ন ফুলবাড়িয়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার তার গ্রামের কয়েকজন কিশোরী পড়তে গিয়েছিল গৌরীপুরে। সেই সময় শিবু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বসা বেআইনি মদের ঠেক থেকে ওই কিশোরীদের কটূক্তি করা হয় বলে অভিযোগ। তারা বাড়ি ফিরে গিয়ে বিষয়টি জানালে কেউ তেমন আমল দেয়নি, কিন্তু বাপ্পাদিত্য পাশের গ্রামে গিয়ে এর প্রতিবাদ করে। এতেই ক্ষিপ্ত হয়ে মদের ঠেকের মালিক শিবু মণ্ডল সহ কয়েকজন মিলে বাপ্পাদিত্যর উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ওই যুবকের বাড়ির লোক এই ঘটনা জানতে পারার পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত শিবু মণ্ডলের নামে এদিন রাতে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়ি ফেরার সময় অমৃতি মার্কেটে আমি নামি, ওটা দিয়ে মানে দাড়ি ভাট্টি ছিল পাশেই, রোডের ধারে দাড়ি বিক্রি করে। ওটা দিয়ে বাড়ি আসছিলাম, বাড়ি আসার সময় দেখি যে কয়েকজন মহিলা আসছে, তাতে আবার ভাট্টি থেকে টিটকারি মারে ওদেরকে। তো ওই প্রতিবাদ করতে যাওয়ায় দাড়ি বিক্রেতা শিবু মণ্ডল আমার পায়ে লাঠি মারে, গলা চিপে ধরে হালকা করে। এমসি নিউজের সময় কিছু ছোট্ট একটি বিরতির পর বেহাল মহানন্দা সেতু পরিদর্শন করলেন 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বিপজ্জনক সেতু মেরামত করতে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। পুরাতন মালদা পুরসভার যানজট প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। এই উদ্দেশ্য নিয়ে বুধবার পুরসভার সভাকক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়। পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ ছাড়াও এদিনের সভায় ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যানজট মোকাবিলায় খুব দ্রুত জাতীয় সড়কের ধার থেকে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান শুরু করবে প্রশাসন। পুরাতন মালদা পুরসভার নারায়ণপুর শিল্পে তালুক থেকে শুরু করে মহানন্দা সেতু পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের দুধার দখল করে গজিয়ে উঠেছে বহু বেআইনি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ গ্যারেজ। ওই সমস্ত গ্যারেজের গাড়িগুলি জাতীয় সড়কের একাংশ দখল করে রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অগণিত মানুষকে। যানজট মোকাবিলায় এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রায় প্রতিবারই কোনো না কোনো কারণে প্রশাসনকে পিছিয়ে আসতে হয়েছে। ফলে জনসাধারণের সমস্যা থেকে গেছে সেই তিমিরেই। দীর্ঘদিনের এই সমস্যা নির্মূল করতে এবার উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পুরসভা। এই উদ্দেশ্যে বুধবার পুরসভার পক্ষ থেকে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। পুরসভার সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে পুরপ্রধান কার্তিক ঘোষ ছাড়াও ভাইস চেয়ারপারসন চন্দনা হালদার এবং বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্লক প্রশাসনের প্রতিনিধি হিসেবে বিডিও দুলেন রায়, পুলিশ প্রশাসনের প্রতিনিধি হিসেবে মালদা থানার আইসি শান্তনু মিত্র ছাড়াও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা এবং প্রাক্তন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ বৈঠকে যোগদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে, যানজট প্রতিরোধে পুরসভা এবং প্রশাসন যৌথভাবে জাতীয় সড়কের দুধার থেকে জবরদখল উচ্ছেদ অভিযানে নামবে। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, রাস্তার দুধারে বেআইনি জবরদখলের কারণে দীর্ঘদিন ধরে পুরাতন মালদা পুরসভার একাংশে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মঙ্গলবাড়ি রেলগেট থেকে মহানন্দা সেতু পর্যন্ত এই জবরদখলকারীদের সংখ্যা প্রচুর। এমনকি জাতীয় সড়কের একাংশ দখল করে বিভিন্ন গ্যারেজের মালিকেরা গাড়ি রাখার ফলে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও মঙ্গলবাড়িতে এফসিআইয়ের গোডাউনের গাড়িগুলিও দিনের পর দিন জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকে। ফলে প্রতিনিয়ত জাতীয় সড়কের উপর যানজট তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য জাতীয় সড়কের ধার থেকে কিভাবে বেআইনি জবরদখল উচ্ছেদ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বেআইনি পার্কিং, বিশেষ করে NH 34-এর উপর, PWD রাস্তার উপর যেসব বেআইনি পার্কিং রয়েছে, সেই বেআইনি পার্কিংগুলোকে মুক্ত করার জন্য আজকে ওল্ড মালদা পৌরসভার উদ্যোগে বিশেষ
কোলমালদা পৌরসভার উদ্যোগে আমরা প্রশাসনিক বৈঠক ডেকেছিলাম। সেখানটায় উপস্থিত হয়েছিলেন আমাদের এই থানার আইসি, কোলমালদা ব্লক ভিডিও এসেছিলেন, মার্চেন্ট চেম্বার কমার্স থেকে এসেছিলেন, গ্যারেজ অ্যাসোসিয়েশনকে ডাকা হয়েছিল, বিভিন্ন প্রশাসনিক লোককে ডাকা হয়েছিল। সেখানটা আলোচনা হয়েছে যে কোলমালদার সবচেয়ে বড় সমস্যা বেআইনি পার্কিং, সেই পার্কিংকে কীভাবে মুক্ত করা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম সাজেশন দিল। আমরা আলোচনা করলাম যে আগামী দিন থেকে আমরা যেগুলো এনএইচের পাশে পার্কিং জোনগুলো রয়েছে, যেখানটায় আনঅথরাইজ কিছু কনস্ট্রাকশন রয়েছে, কিছু আপনার দেখবেন ইনক্লোজ করে বিভিন্ন দোকানপাটগুলো রয়েছে, এবং সেও আগামী দিনে কীভাবে তাদেরকে ওখান থেকে দখলমুক্ত করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা আলোচনা করেছি। পুরাতন মালদার ভিডিও দুলেন রায় নিজেও সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন পুরসভার এই উদ্যোগকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সব রকমভাবে সহযোগিতা করা হবে। হচ্ছে এখানে এনএইচকেও ডাকা হয়েছিল, এনএইচ তারপর একটা উত্তর দিয়েছে যেহেতু ওয়াইডনিং কাজটা এই মুহূর্তে করবে না, কারণ যেহেতু প্রাইভেট পাবলিক পার্টনারশিপে একটা ওরা বাইপাস তৈরি করছে সুস্তানি মোড় থেকে আমাদের কী বলে না জানিয়ে দিয়েছে, সেই সব ওরা আসেনি। তো আলোচনা চলছে কীভাবে আমরা টেম্পোরারি ফর দ্য টাইম বিং আমরা এখন এটা ওয়াইডনিং তো এনএইচ করবে না বলে দিয়েছে, কীভাবে আমরা করতে পারি। যেমন দেখা যাচ্ছে কিছু জায়গায় গ্যারেজের যে গ্যারেজগুলো রয়েছে, গ্যারেজের গাড়ি আপনার রাস্তার উপর উঠে যাচ্ছে, বা এফসিআই গাড়ি সেখানে ভেতরে জায়গা থাকা সত্ত্বেও বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকছে, বা ট্রান্সপোর্টের গাড়িগুলো আনঅথরাইজলি দাঁড়িয়ে থাকছে। এগুলো প্রত্যেকটা কেস ধরে ধরে আমাদেরকে আবার পরবর্তী মিটিং আলোচনা হবে, মিটিংয়ে বসা হবে, রিভিউ হবে যে কতটা কি আমরা এগোতে পারলাম। প্রিলিমিনারি এটাই আলোচনা হলো যে আপাতত আমরা কী কাজ করবো। বিপজ্জনক মহানন্দা সেতুর পরিস্থিতি বুধবার খতিয়ে দেখলেন 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষ একটি প্রতিনিধি দল। আজ পরিদর্শনের পর সংস্থার বিশেষজ্ঞরা জানান মহানন্দা সেতুর অবস্থা বিপজ্জনক নয়, সামান্য স্থানে ফাটল দেখা দিয়েছে, তা দ্রুত মেরামত করে দেওয়া হবে। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই ধরনের আশ্বাসবাণীতে অবশ্য উদ্বেগ কমেনি সাধারণ মানুষের। 60-এর দশকে পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহরের মাঝ বরাবর প্রবাহিত মহানন্দা নদীর উপর তৈরি করা হয়েছিল প্রথম মহানন্দা সেতু। 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া এই সেতু উত্তর পূর্ব ভারতের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। সংস্কারের অভাবে সেতুটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে টানা বর্ষণের জেরে ইংরেজবাজারের দিকে সেতুর প্রবেশ মুখে প্রায় 1 ফুট বসে যায়। গত কয়েকদিন ধরে এই ফাটল তৈরি হলে মঙ্গলবার তা বেশ বড়সড় আকার নেয়। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসার পরেই তারা ভিড় জমানো স্থানে অনেকে উদ্বেগ প্রকাশ করে জানান, সেতুটির যে অবস্থা তাতে এখনই কোনো ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, হতাহত হতে পারেন বহু মানুষ। বেহালে এই সেতুর সামগ্রিক পরিস্থিতি বুধবার খতিয়ে দেখেন 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষ একটি প্রতিনিধি দল। সংস্থার প্রজেক্ট ম্যানেজার ছাড়াও এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ সুমিতাভ ভট্টাচার্য। সেতুটির অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ফাটল ধরা অংশটি অস্থায়ীভাবে মেরামতের ব্যবস্থাও করা হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সুমিতাভ ভট্টাচার্য জানান, মূলত অতিরিক্ত চাপের কারণেই জাতীয় সড়কের ফুটপাত খানিকটা বসে গেছে। বাইপাস তৈরি হয়ে গেলে এই চাপ অনেকটাই কমে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্রিজ না, পুরনো ব্রিজ এটা। এখন দেখুন বাইপাসে দেরি হচ্ছে, জায়গা ফায়গা পাচ্ছি না বলে। বাইপাস যদি হয়ে যায় তো পুরো লোডই তো কমে যাবে এখান থেকে, বুঝতে পারছেন? তো আমরা আছি কনসালটেন্ট, ঠিক আছে? এক্সিস্টিং রাস্তা আমাদের আন্দারে নয়, কিন্তু ট্রাফিক চালু রাখার ইন্টারেস্টে এটা আমরা দেখছি। ব্রিজে কোনো ক্ষতি হয়নি, ব্রিজের সঙ্গে যে জোড়া রাস্তাটা একটু বসে গেছে। ব্রিজ সম্বন্ধে আমাদের কোনো ডকুমেন্টস নেই, কারণ আমাদের করা ব্রিজ নয়, তো এটা এনএচআই করা ব্রিজ নয়, এটা স্টেট পিডব্লিউডি করা ব্রিজ। এর ফলে এর কোনো ডকুমেন্টস কাগজপত্র আমাদের কাছে নেই। যা হোক ব্যবস্থা তো করতেই হবে, কারণ ট্রাফিক তো বন্ধ করতে পারি না আমরা। তো এই জন্য আমরা আরও ভালো করে দেখি। ব্রিজে কোনো ক্ষতি হয়নি, এটা ক্ষতি হয়েছে সঙ্গে যে জোড়া রাস্তাটা সেটা খানিকটা বসে গেছে, সেটাকে আমরা দেখছি আরও ইনভেস্টিগেশন। পরীক্ষা চলাকালীন গণটোকাটুকির অভিযোগে কঠোর পদক্ষেপ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রায় 3000-এর বেশি ছাত্রছাত্রীকে বিভিন্ন কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই এই বহিষ্কার কার্যকরী হবে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এই বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের অনার্স এবং পাস কোর্সের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পরীক্ষা শুরু হয়েছিল 27 মে। পরীক্ষা চলে 19 জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অধীন মোট 23টি কলেজে পার্ট 1 পার্ট 2 এর পরীক্ষার্থী ছিল প্রায় 73,000-এর মতো। এছাড়াও পার্ট 3 এবং সাম্মানিক স্তর মিলে পরীক্ষা দিয়েছিলেন 12,000-এর মতো ছাত্রছাত্রী। পরীক্ষা চলাকালীন বেশ কয়েকটি কলেজে গণটোকাটুকিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যেক ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গণটোকাটুকির অভিযোগে এবছর বিভিন্ন কলেজ থেকে প্রায় 3,332 জন ছাত্রছাত্রীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে এই সিদ্ধান্তে বহিষ্কৃত ছাত্রছাত্রীদের জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এমসি নিউজের সময় দিয়েছে আরেকটি ছোট্ট বিরতির পর কালিয়াগঞ্জে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সফল দুস্থ ছাত্রের পাশে তার স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। তুলে দেওয়া হলো 10,000 টাকার আর্থিক সাহায্য। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে কালিয়াচক 1 নম্বর ব্লকে বুধবার এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিপদ ঘটলে কিভাবে ত্রাণ এবং উদ্ধার কার্য চালানো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের কর্মশালায়। বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি কালিয়াচক ব্লক প্রশাসনের শীর্ষ কর্তারাও কর্মসূচিতে যোগদান করেন। প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনার সময় সঠিক ত্রাণ এবং উদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান না থাকায় বহু মানুষকে অকালে প্রাণ হারাতে হয়। এই সমস্যা মেটাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের মালদা জেলা শাখা। বিপদকালীন উদ্ধার কাজ বিষয়ে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিতে বুধবার কালিয়াচক গার্লস হাই স্কুলে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। তথ্য এবং চিত্রের মাধ্যমে বিভাগীয় আধিকারিকেরা এদিন বিভিন্ন ধরনের দুর্ঘটনার সময় কিভাবে উদ্ধার কাজ চালাতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কালিয়াচক 1 নম্বর ব্লকের ভিডিও দীপ্তার্ক বসু জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষজ্ঞরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে দুর্ঘটনাজনিত বিপর্যয় থেকে উদ্ধার কাজ চালানোর বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করেন। আগামী দিনে ব্লক প্রশাসনের উদ্যোগেও এ ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কালিয়াচক 1 নম্বর ব্লকে একটা মক ড্রিলের আয়োজন করেছিল। কালিয়াচক গার্লস স্কুলে গতকাল আমরা প্রোগ্রামটা করলাম। এনডিআরএফের প্রায় 30 জনের একটা টিম এসেছিল। তারা সমস্ত যন্ত্রপাতি নিয়ে এসেছিল যে কীভাবে প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার কার্য চালানো হয় বা বেশিরভাগ লোককে ত্রাণ দেওয়া সম্ভব হয়। এর উপরে ব্লকেই প্রশিক্ষণটা হয়েছিল এবং ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ভলান্টিয়াররা যোগদান করেছিল। যারা মক ড্রিলে পার্টিসিপেট করেছে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ছিলেন। আমরা আশা করছি যে যারা সরাসরি ট্রেনিং নিয়েছে তাদের মাধ্যমে আমরা একটা রিসোর্স পার্সন তৈরি করবো, যারা ভবিষ্যতে বিভিন্ন গ্রামে গঞ্জে ভলান্টিয়ার তৈরি করবে, যাতে ভূমিকম্প বা বন্যার মতো বিপর্যয় হলে বা অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় হলে ন্যাচারাল ক্যালামিটি। স্বপ্ন পূরণের অন্তরায় অর্থ। ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও প্রয়োজনীয় অর্থের অভাবে সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের। দুস্থ ওই ছাত্রের হাতে নগদ 10,000 টাকা আজ তুলে দেওয়া হলো স্কুল কর্তৃপক্ষের তরফে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা চাঁদা তুলে ওই অর্থ সংগ্রহ করে ছাত্রটির হাতে তুলে দিয়েছেন। ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষায় পাশ করেও অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যেতে বসেছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন হলদিবাড়ি এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে পলাশ রায়। দুস্থ ছাত্রের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। স্কুলের সমস্ত কর্মীরা মিলে প্রায় 10,000 টাকা সংগ্রহ করে বুধবার পলাশের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে দিন স্কুলে আয়োজন করা হয় অনারম্বর এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা, পরিচালন কমিটির সভাপতি কমল ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। তাদের স্কুলের এক ছাত্রের এই সাফল্যে গর্বিত শিক্ষকেরা আগামী দিনেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষের এই ধরনের আর্থিক সহযোগিতা পেয়ে খুশি পলাশ রায় সহ তার পরিবারের সদস্যরা। আমাদের যে ছাত্র পলাশ চন্দ্র রায়, ও তো খুব দুস্থ পরিবারের ছেলে এবং খুব ব্রিলিয়ান্ট ছেলে। ওর এই আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে ও এগিয়ে এসছে
ও মেডিকেল এবং জয়েন্ট দিয়ে যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে যে ভালো র্যাঙ্ক করেছে তার জন্য আমরা প্রত্যেকেই গর্বিত। তো ও যাতে ভর্তি হতে পারে তার জন্য আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টাফদের পক্ষ থেকে আমরা আজকে ওর হাতে 10,000 টাকা তুলে দিলাম এবং আমি আশা করি যে ওর ভবিষ্যতে যদি আরও কোনো সমস্যা হয়, অর্থনৈতিক সমস্যা, যদি কোনো ব্যক্তি ওকে হেল্প করে তাহলে আমরা আরও খুশি হব এবং ওর কোনো সমস্যা হলে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে আসবো। মানিকচকের মথুরাপুরের একাংশে হলুদ বৃষ্টি, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। অনেকে এটিকে বিপদের আগমন বার্তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। রাস্তার ধারে পড়ে থাকা ওই বৃষ্টির দাগ দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। হলুদ বৃষ্টির ঘটনায় আতঙ্ক মানিকচকের মথুরাপুরে। প্রায় 2 মাস আগে ইংরেজবাজার শহরে হলুদ বৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই মঙ্গলবার সকালে মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের একাংশে ফের হলুদ বৃষ্টি হতে দেখা যায়। রাস্তার ধারে ছাদের উপর পড়ে থাকা হলুদ বৃষ্টির ছোপ দেখতে ভিড় জমে যায় মানুষের। স্থানীয় বাসিন্দারা জানান, মূলত শিল্পাঞ্চলে এই ধরনের অ্যাসিড বৃষ্টি মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু মানিকচকের মতো শিল্পাঞ্চল বর্জিত এলাকায় কী কারণে বৃষ্টি হলো তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের ধারণা অদূর ভবিষ্যতে কোনো বিপর্যয় ঘটতে চলেছে, তারই অশনি সংকেত দিচ্ছে এই হলুদ বৃষ্টি। বৃষ্টিটা হলুদ বৃষ্টি হয়েছে। হঠাৎ করে আমি নাচের ক্লাস করাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ফোঁটা ফোঁটা হলুদ হলুদ জল পড়তে শুরু করেছে। আমার গার্জেনরা বলছে যে এমা এটা তো হলুদ বৃষ্টি। হলুদ বৃষ্টি দেখে সত্যি আর গন্ধ একটা মানে বিচ্ছিরি একটা গন্ধ হচ্ছে বৃষ্টিটার। এরকম কি আগে দেখেছো? হ্যাঁ, এরকম আগে কখনো দেখিনি আমরা, এই প্রথম আমরা দেখছি যে এরকম একটা হলুদ বৃষ্টি হলো। চোখ রাখবো টুকরো খবরে। বংশীহারি সেলিমাবাদ এক পথ দুর্ঘটনায় 4 জন আহত হলেন। আহতরা প্রত্যেকেই বংশীহারি থানার বাসিন্দা। আহতরা একটি ভুটভুটিতে চেপে বুনিয়াদপুর যাচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুরগামী একটি জিপ ভুটভুটির পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রামের বরম বকুলপুর গ্রাম থেকে উদ্ধার হলো একটি মদন টাক পাখি। বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা অসুস্থ হয়ে পাখিটি চিকিৎসা করে তাকে উদ্ধার করে নিয়ে যান। ধর্ষণে বাধা পেয়ে এক মহিলাকে জখম করে পালালো এক যুবক। গুরুতর আহত অবস্থায় মহিলাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভবানীপুরে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট, চরম সমস্যায় রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা। ইংরেজবাজারের অমৃতিতে বেআইনি মদের ঠেক থেকে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদ করা আক্রান্ত যুবক। পুরাতন মালদায় যানজট প্রতিরোধে বিশেষ উদ্যোগ পুরসভা কর্তৃপক্ষের, জবরদখল উচ্ছেদ করতে প্রশাসনিক বৈঠক পুরসভার সভাকক্ষে। এবং দুর্ঘটনাজনিত সংকটে উদ্ধার কাজ চালানোর জন্য স্থানীয় যুবকদের প্রশিক্ষিত করার উদ্যোগ, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির কালিয়াচকে। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।